আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, চট্টগ্রাম বোর্ড 2024 সালে ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে সন্ধ্যার পরে আমি ফ্রি থাকি, তা অনেক শিক্ষার্থী আমাকে অনুরোধ করে বিভিন্ন বোর্ড প্রশ্নের সমাধান সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাদের অনুরোধে আমি অনলাইনে ক্লাস নিই মাঝে মাঝে। চলো শুরু করা যাক। প্রশ্নটাকে দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এই যে প্রশ্নটা এখানে উপস্থাপন করলাম। প্রশ্নে বলা আছে, ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ম্যাচে ক দলের ফারহান, ওয়াহিদ এবং নাফিস এর রান যথাক্রমে, ফারহানের গড় রান ছিল হেক্সাডেসিমেলে দেওয়া আছে 4D.3C, ওয়াহিদের রান ছিল 127 যেটি অক্টালে দেওয়া আছে 8 ভিত্তিক, এবং নাফিসের রান ছিল বাইনারিতে দেওয়া আছে, তিনটা সংখ্যা দেওয়া আছে। একটা হেক্সা যেটি পয়েন্টযুক্ত, রেডিক্স পয়েন্টযুক্ত ভগ্নাংশ সংখ্যা, এটা তাই না? আবার আরেকটা হচ্ছে অক্টাল 8 ভিত্তিক, আর শেষেরটা হচ্ছে বাইনারি, তিনটা মান দেওয়া আছে। আর এই 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 উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। তা আমি মূলত সুন্দর করে তোমাদের নোট করে দিব। তা আমার সামনে যারা তোমরা ক্লাস করতেছো, তোমরা যদি খাতা কলম নিয়ে বসো, তোমাদের জন্য আরো ভালো হবে। তো আমি ক থেকে শুরু করি, প্রত্যেকটার ধাপে ধাপে সমাধান করাবো। ক এবং খ এই দুটো সংখ্যা, এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উদ্দীপকের দরকার হয় না। গ ঘ উদ্দীপক পড়ে উত্তর দিব, কিন্তু ক খ এই দুটাকে লিখে নিই। ক নাম্বারে বলেছে ইউনিকোড কি। ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড, অর্থাৎ সারা বিশ্বের ভাষা একসাথে লেখার জন্য, সারা বিশ্বের অর্থাৎ বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। বিশ্বের সকল দেশের ছোট বড় ভাষাকে এই এই কম্পিউটারে ব্যবহারযোগ্য করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে বলা হয় ইউনিকোড। ইউনিকোডের মাধ্যমে আমরা ওয়েবসাইটে লিখতে পারি, ইমেল পাঠাতে পারি বাংলায়, তাই না? ইউনিকোড 2 বাইট বা 16 বিটের কোড। 2 পাওয়ার 16 সমান 65,536টি প্রতীক প্রকাশ করা যাবে ইউনিকোড ব্যবহার করে। এটি যেহেতু 16 বিটের কোড, তাই 2 পাওয়ার 16 সমান এই যা হয় 65,536টি প্রতীক প্রকাশ করা যাবে। তো ক নাম্বারের জন্য উপরে টুকু লিখলেই হয়। আমি আর একটু ব্যাখ্যা দিয়েছি যাতে তোমরা এমসিকিউ আসলে পারো। ক শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। খ নম্বরের জন্য, খ নম্বরে বলেছে 7 এর পরের সংখ্যাটি 10 ব্যাখ্যা করো। সাথে সাথে 1 যোগ করলে 10 হয়, কোন পদ্ধতিতে? অক্টাল পদ্ধতিতে। পরের সংখ্যা মানে কি 1 যোগ হবে, তাই না? এখন 7 এর পরের সংখ্যাটি তো 8, সেটি ডেসিমেলে এবং হেক্সাডেসিমেলে। আর 7 এর পরের সংখ্যাটি 8, 8 এর অক্টাল মান কিন্তু 10। যাই হোক, আমরা অক্টাল পদ্ধতিতে 1 যোগ করব সাথে সাথে, তাহলে মিলবে। যাই, এই যে 7 এর পরের সংখ্যাটি 10 ব্যাখ্যা করো। উত্তর এইভাবে লিখব। উত্তর খ, অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 7 এর পরের সংখ্যাটি 10 হবে। এটা আগে লিখব। কিভাবে 10 হবে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন যেমন 7 লিখলাম, সাথে সাথে 1 যোগ করলাম, 7 আর 1 যোগ করলে 8। অক্টাল পদ্ধতিতে 8 থেকে 8 বিয়োগ করে 0 হবে, হাতে থাকবে 1। সেই 1 বাম দিকে লিখে দিব। আমি আবারও বলছি, 7 আর 1 যোগ করে 8, 8 এখানে লেখা যাবে না, কারণ অক্টালে 8 প্রতীক নাই 7 পর্যন্ত। 7 আর 1 যোগ করে 8, 8 থেকে 8 বিয়োগ করে, যেহেতু 8 ভিত্তিক সংখ্যা তাই ভিত্তিক বিয়োগ হবে, তাই না? 7 আর 1 যোগ করে 8, 8 থেকে 8 বিয়োগ করে 0, হাতে থাকে 1। সেই 1 বামের সংখ্যার সাথে যোগ হবে, বামে কোনো সংখ্যা না থাকলে ওই 1 বসে যাবে। এবার আমরা এখানে দেখলাম, অর্থাৎ অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের সময় যোগফল 8 হলে 0 বসবে, হাতে থাকবে 1, যা পরের সংখ্যার সাথে যোগ হবে। এভাবে আমরা লিখে দিব। নিচের নিয়মটা একটু লিখে দিব 2 মার্কসের জন্য। তো অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে অক্টালের বেদ যেহেতু 8, যোগফল যদি 8 হয়, 8 এর 0 হবে, হাতে থাকবে 1। মানে যোগফল 8 হলে 8 এর অক্টাল মান 10 হয়, এটা মনে রাখবে।
এ হচ্ছে খ নাম্বারের উত্তর। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নং, এইবার কিন্তু আমাদের এই বিশেষ করে উদ্দীপক পড়া লাগবে। কি বলেছে গ নাম্বারে? ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যায় প্রকাশ করো। আচ্ছা, ফারহান কিন্তু প্রথমেই আছে। ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যায় প্রকাশ করো। তো ফারহানের গড় রান হচ্ছে এইটা, এই যে সাদা কালার দিয়ে আছে। ফারহানের রান এইটা, ওয়াহিদের রান এইটা, নাফিসের রান এইটা। তো আমাদের ফারহানের রান হেক্সাডেসিমেল দেয়া আছে, এটাকে প্রচলিত সংখ্যা মানে কিন্তু দশমিক সংখ্যা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে প্রচলিত সংখ্যা নামে কোনো সংখ্যা দেখি নাই, তাই না? প্রচলিত সংখ্যা মানে সাধারণ গণিতে যে সংখ্যা আমরা ব্যবহার করি, দ্যাট মিনস এই দশমিক সংখ্যা, ডেসিমেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো দেখছো আজান দিচ্ছে, শুনতে পাচ্ছ হয়তো। তা আমি 1 মিনিটের জন্য এই একটু অফ যাচ্ছি। 1 মিনিট পরে আজানটা শেষ হলে বাকিটুকু সমাধান করব। গ নম্বরে বলেছে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যায় প্রকাশ করো। প্রচলিত সংখ্যা মানে সাধারণ গণিতে ব্যবহৃত দশমিক সংখ্যা। তো ফারহানের গড় রান হচ্ছে যে এইটা 4D.3C, যেটি হেক্সাডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেল হতে দশমিক সংখ্যায় রূপান্তর করব। অনেক সহজ, চাই সমাধানের চেষ্টা করি। উত্তর গ এইভাবে লিখব। উত্তর গ, ফারহানের গড় রান 4D.3C হেক্সাডেসিমেল সংখ্যা। এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা যার দশমিক মান নিম্নে নির্ণয় করা হলো, অথবা নির্ণয় নিম্নরূপ, যাই বলি না কেন, একটু সাজিয়ে লিখব। এখন এই হেক্সা হতে দশমিক করার জন্য হেক্সাডেসিমেলের প্রত্যেকটা প্রতীককে ভিত্তি 16 দ্বারা গুণ করতে হবে, তারপর পাওয়ার লিখতে হবে, তাই না? যেমন সমান দিব, 4কে 16 দ্বারা গুণ করব, তারপর প্লাস দিব, ডি কে 16 দ্বারা গুণ করব, কিন্তু ডি এর দশমিক মান হচ্ছে 13, তাই 13কেও আমরা 16 দ্বারা গুণ করতে পারি, অথবা ডি কেও 16 দ্বারা গুণ করতে পারি। আমি ডি কে 16 দ্বারা গুণ করলাম সরাসরি। তারপরে আমরা এখানে একটি ব্র্যাকেট দিয়ে নিব, কারণ পয়েন্টের আগে এবং পরে বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে নিলাম। পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিব, দেওয়ার পরে 3কে ব্র্যাকেট দিয়ে 3কে 16 দ্বারা গুণ করব, যোগ সি কেও 16 দ্বারা গুণ করলাম। ভালো করে লক্ষ্য করি, 4কে 16 দ্বারা গুণ করেছি, ডি কে 16 দ্বারা গুণ করেছি, তারপর পয়েন্টের আগের টুকু আলাদা রাখার জন্য জাস্ট ব্র্যাকেট দিয়েছি, যাতে বুঝতে পারে এইটুকু পয়েন্টের আগে। আর পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিব, কারণ এইটার মান আর এইটার মান দুটো মূলত যোগ হয়, সেজন্য। এবার ওইটুকু ব্র্যাকেট দিয়ে আবার আলাদা করে 3কে 16 দ্বারা গুণ করব, যোগ সি কেও 16 দ্বারা গুণ করব। অবশ্য ডি এর মান হচ্ছে 13 এবং সি এর মান হচ্ছে 12, এগুলো আমরা মনে রাখবো। এবার সমাধান করব, পাওয়ার দিব, এখানে 0 1 আর এখানে -1 -2। পাওয়ার কিভাবে দিলাম? গুণ করার পরে পরবর্তী পর্যায়ে পাওয়ার যখন দিব, এইগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার এদিক থেকে এদিকে এবং ভগ্নাংশ সংখ্যার বাম থেকে ডান দিকে যাবে, এবং এদিক থেকে এদিকে যখন আসবে তখন 0 1 এইভাবে আমরা লিখব। আর এদিক থেকে ওই দিকে যখন যাবে তখন -1 -2 পয়েন্টের পরের গুলি, এইভাবে আমরা পাওয়ার দিব। এটা খেয়াল রাখতে হবে কিন্তু। এবার আমরা সরল করব। 16কে পাওয়ার 1 করে 16, তাকে 4 দিয়ে গুণ করলে 4 16 64, প্লাস 16কে পাওয়ার 0 করে 1, তাকে ডি এর মান 13, 13 দিয়ে গুণ করলে 13 হবে, যোগ 16কে -1 পাওয়ার করে 3 দিয়ে গুণ করলে এটা হবে। একবারে আমি ক্যালকুলেটরে করে নিলাম। 16কে -1 পাওয়ার করে 3 দিয়ে গুণ করলে এটা হবে, যোগ 16কে -2 পাওয়ার করে সি এর মান 12 দিয়ে গুণ করলে এটা হবে। এরপরে আরো সংখ্যা ছিল, আমি অবশ্য পয়েন্টের পরে 4 সংখ্যা লিখেছি। আবার বলছি, 16কে -2 পাওয়ার করে যা পাবো ক্যালকুলেটরে, তাকে 12 দিয়ে গুণ হবে, সি এর মান দিয়ে এটা পাবো। এরপরে আরো সংখ্যা ছিল, আমি 4 সংখ্যা লিখেছি। এবার কি করব? পরের ধাপে এই দুটো গুণ করব, এটা গুণ করে এখানে লিখবো যোগ, এটা গুণ করে এখানে লিখবো যোগ, এখানে যা আছে নামিয়ে দিব, যা আছে নামিয়ে দিলাম। এবার এই 4টা যোগ করব, এটা সবগুলো যোগ করে এটা পাবো 77.2343। এটা হচ্ছে দশমিক সংখ্যা, তাই ভিত্তি 10 লিখেছি। অনেক সহজ কিন্তু, সবগুলোকে 16 দ্বারা গুণ করি, জাস্ট পাওয়ার লিখে সমাধান করে দিলাম। এরপরে আবার ঘ নাম্বারে যাব। এই যে একটু লিখে দিব, এখানে সি এর মান 12, ডি এর মান 13 লিখলে আরো ভালো হয়, তাই না? ঘতে আসলাম।
ঘ নাম্বার বলেছে নাফিস ও ওয়াহিদের রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কি না ব্যাখ্যা করো। নাফিসের রান এইটা, সরি, নাফিসের রান এইটা, ওয়াহিদের রান এইটা, এই দুইটাকে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে এইটা তো বাইনারিতে দিয়েই আছে আর এটা অক্টালে আছে। আমরা একটা কাজ করি, এই দুইটাকেই দশমিকে রূপান্তর করে নিই, তাহলে সুবিধা হবে। যাই দশমিকে রূপান্তর করি। দশমিকের রূপান্তর আমি একটু দ্রুত করে দিলাম। উত্তর ঘ, ওয়াহিদের রান 128 যার দশমিকের মান 87, সরি 127 যার দশমিকের মান 87। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিভাবে পেলাম, এটা আমরা ক্যালকুলেটরে বের করে নিতে পারি, অথবা এটাকে 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখেও পারি। আচ্ছা, এইটার দশমিক মান 81, এটাকে 2 দিয়ে গুণ করে পাওয়ার লিখেও পাবো, অথবা ক্যালকুলেটর দিয়ে আমরা বের করে নিলাম। এই দশমিক নির্ণয় করাটা বাধ্যতামূলক না, কিন্তু আমরা দশমিক নির্ণয় করলাম কারণ কি, এইটার এইটা একটা বেস 8 একটা 2, এটা বুঝতে পারতেছি না কোনটা ছোট, বোঝা যাচ্ছে না, তাই না? সেজন্য আমরা কি করব, দুইটাকে যদি এক ফরম্যাটে নিয়ে আসি, যে দুইটাকে দশমিক করি, তাহলে এটা 87 এটা 81, এখন বুঝতে পারতেছি যে 81টা ছোট। পার্থক্য নির্ণয় করতে হলে 87 থেকে 81 বিয়োগ করব, এখন কিন্তু বোঝা যায়। সেই জন্য আমরা জাস্ট দশমিক নির্ণয় করে নিই, তাই এটা যেহেতু বাধ্যতামূলক না, কিন্তু আমরা নির্ণয় করে নিলাম অঙ্ক করার সুবিধার্থে, এইগুলি ক্যালকুলেটরে করা যাবে। এখন পার্থক্য এটা সমান এটা মাইনাস এটা লিখবো, এই যে পার্থক্য সমান এই বড়টা মাইনাস ছোটটা, 87 মাইনাস 81। এক্ষেত্রে 81 ছোট, 81টাকে 2 এর পরিপূরক করব, 81কে কি করব, 2 এর পরিপূরক করব। এখন 81-র বাইনারি মান তো দেয়া আছে, বাট 87-র বাইনারি মান তো দেয়া নেই, তাই 87-র বাইনারি মানটা বের করে নিব। যাই 87-র বাইনারি মান বের করে নিব। কেন 87-র বাইনারি মান বের করব, কারণ দুইটা সংখ্যার বাইনারি মান লাগবে, এই যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করে। 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল নির্ণয়ের ক্ষেত্রে বড় সংখ্যার বাইনারি মানের সাথে ছোট সংখ্যার নেগেটিভ বাইনারি যে মান হয়, 2 এর পরিপূরক যে বাইনারি মান হয়, সেটা যোগ করব। সেজন্য এই 87-র বাইনারি মান ছিল না, তাই 87-র বাইনারি মান বের করে নিব। আর 81 যে পেলাম, 81-র বাইনারি মান প্রশ্নে দেয়া আছে, তাই এখানে 87-কে বাইনারি মান নির্ণয় করতে হলে 87 লিখে নিব, 2 দিয়ে ভাগ করব, বাইনারি বেস 2, 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে সম্ভবত 43, ভাগশেষ হবে 1, 43কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 21, ভাগশেষ হবে 1, 21কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 10, ভাগশেষ হবে 1, 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 5, ভাগশেষ হবে 0, 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 2, ভাগশেষ হবে 1, 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0, 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল যদি 0 নিই, এই 1 ভাগশেষ হিসেবে থেকে যাবে, যেটি শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 1 0 1 0 1 1 1, এই যে এটা। এখন 81 সংখ্যার বাইনারি মান যদি না দেয়া থাকতো, বের করে নিতাম, তাই না? কিভাবে বের করতাম আমি একটু দেখিয়ে দিচ্ছি, যদিও 81-র বাইনারি মান তোমাদের বের করার দরকার নেই। এই যে 81-র বাইনারি মান এইভাবে 2 দিয়ে ভাগ করে করে আমরা বের করে নিব। এই যে 2 দিয়ে ভাগ করে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, ওই আগের মতো। 81-র বাইনারি মান এটি প্রশ্ন দেয়া আছে, তোমাদের বের করার দরকার নেই, কিন্তু যদি না দেয়া থাকতো তাহলে এইভাবে বারবার 2 দিয়ে ভাগ করে ভাগশেষগুলি লিখে বের করতাম, তাই না? আচ্ছা, এটা আমি যেহেতু এটুকু তোমাদের 81-র বাইনারি মান তো প্রশ্ন দেয়া ছিল, এটা কিন্তু তোমরা এটুকু লিখবা না, কিন্তু আমি শিখাইলাম, কারণ যদি 81-র মান না দেওয়া থাকতো তাহলে কিভাবে করতাম, তাই এক্সট্রা দেখাইলাম। এখন ওই 81-র যে বাইনারি মান, এটি প্রশ্ন দেওয়া আছে 10 1 3টা 0 1, এটাকে 2 এর পরিপূরক করব, কারণ এটি ছোট সংখ্যা। যাই 81-র বাইনারি মান ওই কিছুক্ষণ আগে যেটি পেলাম ওটা লিখলাম, এই যে 10 1 3টা 1 0, বাম দিকে আরো একটা 0 দিয়ে 8 বিট তৈরি করে নিলাম, কারণ এখানে 7টা বিট ছিল। ভালো করে লক্ষ্য করি, 81-র বাইনারি মানটা প্রশ্ন দেওয়া ছিল, 81-র বাইনারি মানটা আমাদের না বের করলেও হবে, তাও আমি কিভাবে বের করতে দেখিয়েছি। এবার
এই 8 বিট রেজিস্টারে প্রথম বিটটা হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়। চিহ্ন বিট যেহেতু 0 তাই এটি প্লাস 81 বলা যায়। এখন আমরা কেন 2 এর পরিপূরক করব, তাই না? 2 এর পরিপূরক করব কারণ আমরা কিছুক্ষণ আগে যখন 87 থেকে 81 মাইনাস করেছি তখন 81 আগের সংখ্যাটি 81 আগের প্রতীকটি মাইনাস হয়েছে, চিহ্ন মাইনাস হয়েছে, তাই মাইনাস 81 বাইনারি মান লাগবে। আর মাইনাস 81 বাইনারি মান বের করতে হলে 2 এর পরিপূরক করব, তাহলে মাইনাস 81 বাইনারি মান বের হবে। সেই উদ্দেশ্যে পরিপূরক করা, যাতে মাইনাস 81 বাইনারি মান পাই, কারণ এটা প্লাস 81 বাইনারি মান। সাইন বিট 0, তাই সাইন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ হয়। এখন এইটাকে যদি আমরা 2 এর পরিপূরক করতে চাই, 2 এর পরিপূরক করার আগে 1 এর পরিপূরক করতে হবে, এটা নিয়ম। 1 এর পরিপূরকটা সহজ, জাস্ট এইটাকে উল্টিয়ে লিখব। যেমন উপরে 1 থাকলে নিচে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে। উল্টিয়ে লিখলাম, যেটা পেলাম সেটা 1 এর পরিপূরক। উল্টিয়ে লিখে যে মান পেলাম তার সাথে 1 যোগ করব, এর সাথে 1 যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক। 0 আর 1 যোগ করে 1, হাতে থাকে 0, আর এখানে যা সব নামাই দিব। এই 1 নিচে নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 0 নেমে যাবে, 1 নেমে যাবে, 0 নামবে, 1 নামবে। এই লাইনের সাথে 1 যোগ করে এটা পেলাম, যেটি 2 এর পরিপূরক মান এবং মাইনাস 81 বাইনারি মান। এবার আর একটু ব্যাখ্যা দিচ্ছি কেন মাইনাস হলো। কারণ আমরা যখন কোনো বাইনারি সংখ্যাকে 8 বিট রেজিস্টারে সাজাই, যদি প্রথম বিটটা 0 হয় তাহলে ওটা পজিটিভ সংখ্যার মান হয়, আর প্রথম বিটটা যদি 1 হয় ওটা নেগেটিভের মান হবে 8 বিটে। আমরা জানি যে এই 8 বিটের প্রথম বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। 8 বিট রেজিস্টারের প্রথম বিটটা হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারীর জন্য বরাদ্দ, আর বাকি 7টা হচ্ছে সংখ্যা বিট। সংখ্যার মান বাকি 7টায় রাখা যাবে, আর এইটা হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণের জন্য। 0 বলতে প্লাস বোঝায়, 1 বলতে মাইনাস বোঝায়। যেহেতু 1 তাই মাইনাস 81 বাইনারি মান এইটা। এখন একটু বাকি আছে, সেটা হচ্ছে আমাদের প্রশ্নে বলেছিল যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে। তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার নিয়ম হচ্ছে বড় সংখ্যার বাইনারি মানের সাথে ছোট সংখ্যার পরিপূরক মান যোগ হবে। অর্থাৎ বড় সংখ্যার বাইনারি মানের সাথে ছোট সংখ্যার মাইনাসের মান যোগ হবে। তো মাইনাসের মান কি এইটা, তাহলে প্লাস মাইনাসে অলরেডি যোগ করলে আমাদের পার্থক্য নির্ণয় হবে। তো তাহলে যাই বাকিটুকু সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা 87 বাইনারি মান লিখব। সুতরাং যোগের মাধ্যমে পার্থক্য নিম্নরূপ। 87 বাইনারি মান এটা কিছুক্ষণ আগে আমরা প্রশ্ন পেয়েছি, তাই না? বের করেছিলাম, মনে আছে? এখানে 7 বিট, বাম দিকে একটা 0 দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। আচ্ছা, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় এই যে বাইনারি মানটা দেয়া আছে এইটা পজিটিভ সংখ্যার বাইনারি মান না নেগেটিভ সংখ্যার বাইনারি মান, তোমরা অবশ্যই বলবে পজিটিভ। কেন? কারণ সাইন বিট 0, তাই এটি প্লাস 87 বাইনারি মান। সাইন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ হয়, পজিটিভ সংখ্যার বাইনারি মান হয়। এবার এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমি যদি এই 256 বাইনারি মান লিখি, তো 256 অথবা সেখানে তো প্রথম বিটটা 1 হতে পারে, পারে না? অথবা 128 যদি বাইনারি মান লিখি তাহলে 1 7টা 0, তাহলে প্রথম বিটে তো 1 হচ্ছে। সেজন্য 128 বা তারপরের সংখ্যাগুলি 8 বিট রেজিস্টারে ধারণ করে না। এখন অনেক শিক্ষার্থী আবার আমাকে প্রশ্ন করতে পারে কত দূর পর্যন্ত 8 বিট ধারণ করবে? যতক্ষণ পর্যন্ত সাইন বিট 0 থাকবে ততক্ষণ পর্যন্ত 8 বিট রেজিস্টারে লেখা যাবে। সাইন বিট যখন 0 না হয়ে 1 হবে তখন সেটি 8 বিট আর ধরে না। তাহলে এখানে যেহেতু সাইন বিট 0 তাই এটি 8 বিটে ধরবে, কারণ 8 বিট রেজিস্টারের প্রথম বিটটা প্লাস মাইনাসের জন্য নির্ধারিত। 1 বলতে মাইনাস বোঝায়। তো যাই হোক, 87 বাইনারি মান লিখলাম, কিছুক্ষণ আগে বের করেছি সেইটা। এবার মাইনাস 81 বাইনারি মান লিখবো, কত হবে? কিছুক্ষণ আগে পরিপূরক করে পেয়েছি, ওই মানটা এখানে লিখবো। কিছুক্ষণ আগে পরিপূরক করে পেয়েছি, ওই মানটা আমি এখানে লিখবো। এবার দুইটা যোগ করব, এদিকে যোগ করব বাইনারি, কিন্তু এদিকে আবার
বিয়োগ করব, যার নাম হবে পার্থক্য। এটা থেকে এটা বিয়োগ করে এটা হলো, এবার ওইদিকে যোগ করব। এই যোগ কিন্তু বাইনারি যোগ, আর বাইনারি যোগের ক্ষেত্রে আমরা জানি দুইটা এক যোগ করে কত হবে, 2, 2 এর বাইনারি 10, তাই না? সেজন্য আমরা যোগ করার সময় সহজে যোগ করার জন্য আমরা অনেক সময় বলি 1 আর 1 যোগ করে 10। কেন 10 বলি? 1 আর 1 যোগ করে 2, 2 এর বাইনারি 10, সেই জন্য। আবার অনেক সময় 3টা 1 যোগ করে আমরা কত বলি? 3, 3 এর বাইনারি 11। তাই আমরা সহজে যোগ করার জন্য বলে থাকি 3টা 1 যোগ করে 11, এটা বলে থাকি সহজে বোঝার জন্য। ভালো করে লক্ষ্য করি, 1 আর 1 যোগ করে 10, বাইনারিতে 10 এর শূন্য, হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 1, 3টা 1, 3টা 1 যোগ করে 11, 3টা 1 যোগ করে 3, 3 এর বাইনারি 11, তাই 3টা 1 যোগ করে 11, 11 এর 1, হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 1, 3টা 1, 3টা 1 যোগ করে 11 এর 1, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10, 10 এর শূন্য, হাতে থাকে 1 আর 1 যোগ করে 10, 10 এর শূন্য, হাতে থাকে 1 আর 1 যোগ করে 10, 10 এর শূন্য, হাতে থাকে 1 আর 1 যোগ করে 10, 10 এর শূন্য, হাতে থাকে 1 আর 1 যোগ করে 10, 10 এর শূন্য, হাতে থাকে 1, ওই 1 বাম দিকে লিখে দিব। এখন এখানে একটি কথা, আমি 8 বিট রেজিস্টারে অঙ্ক করেছি, কিন্তু এখানে 1 2 3 4 5 6 7 8 9 বিট পেয়েছি। তো 8 বিট রেজিস্টারে অঙ্ক করে আমরা যদি 9টা বিট পাই, তাহলে এই 8 বিটের বাইরের যে বিট, এটা হচ্ছে ওভারফ্লো বা ক্যারি বিট, হাতে থাকা সংখ্যা, ওটি 8 বিটের বাইরে, তাই ওটি বাদ যাবে। 8 বিটের বাইরে যেহেতু ওটি বেশি, তাই ওটি বাদ যাবে। তাই আমরা এখানে বাদ দেওয়ার জন্য একটা কথা লিখে দিব, ওভারফ্লো বিবেচনা করা হয় না, অথবা লিখে দিব ক্যারি বিট বিবেচনা করা হয় না। এই কথাটা লিখে আমি যদি এইটা বাদ দিয়ে দিই, তাহলে এখান থেকে এইটুকু উত্তর হয়। এই বামের শূন্য দাম নেই, তাই এইটুকু উত্তর। 110 যেটি 6 এর বাইনারি মান মিলে যাবে, তা লাস্টের দিকে লিখে দিব পার্থক্য 6। এক্ষেত্রে 6 সংখ্যাটি +6 না -6 সেটা বোঝা যাবে এইটা দেখে, সেই জন্য এখানে লিখে দিলাম। এক্ষেত্রে সংখ্যাটি চিহ্ন বিট 0, মানে এই যে এইটা 0, তাই সংখ্যাটি ধনাত্মক। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি ধনাত্মক মান হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।